দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে আসলো। তো আজকে একটা গেট রেডি করছি। প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে, কারণ প্রায় 15-12টা বেজে গেছে। যেরকম পারবে সেরকমই সাজবো, এখন জানি না কীরকম কী হবে। তাহলে পাখিটা এখন ডাকছে, এই যে চেঁচাচ্ছিল, নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে মুখটা একটু ক্লিন করে নিই। যে কারেন্টটা বড্ড ডিস্টার্ব করছে, জানি না কেন। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করে নেবো, এটা তো ভীষণই ভালো, এটা মেকআপের জন্য ভীষণ ভালো, মেকআপ বেসে। তারপরে এই কনসিলারটা একটু ইউজ করে নিচ্ছি, কারণ আমি হাতে নিয়ে নিয়েছি, কতগুলো পড়ে গেছিলো। তো আমি এটা কোনোদিন ইউজ করিনি, এবার এই ফার্স্ট টাইম ইউজ করছি এই কনসিলারটা। আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, আর সবথেকে বড়। তো তারপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই সিরামটা। এই সিরামটা এর আগেও আমি ইউজ করেছি, এটা আমি দেখিয়েছি। আর গোয়া থেকে আসার পর যথেষ্ট কালো হয়ে গেছে। মুখের সিরামটা লাগিয়ে নিয়েছি। এবার যেটা করবো সেটা হচ্ছে লাইনারটা লাগানো বড় একটা কাজ এখন। তো লাইনারটা লাগিয়ে নিয়েছি, আর লাইনারটা আমি সবসময় আয়নাতে গিয়েই লাগাই, তো ঠিকঠাকই আছে লাইনারটা। সেটা করবো হচ্ছে লিপস্টিক, মেরুন কালারটাই করছি। আমাকে পেছনে একজন অনেকক্ষণ থেকে দেখছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটাকে? আমি রেডি হচ্ছি, ও কথা বলছি, ওই জন্য কিছুতেই অন্যদিকে থাকবে না, গলার আওয়াজ পেয়ে হয়ে গেছে। তো যাই হোক, এবার জুয়েলারি আসি লাগাই। যাই হোক, এটা NYB-র ব্লাশ। এটার কালারটাও বেশ ভালো, কারণ বেশি কিছু দিনের বেলা এত কটকটে রোদ, বেশি কিছু লাগাবো, ওই জন্য এটা লাগিয়ে নিচ্ছি। তারপরে করবো টিপ। আমার অনেক কিছুই পড়া হয়নি, দেখে ভাবছি যে হ্যাঁ এবার তারপর জুয়েলারি করতে হবে। এই টিপ পড়াটা এই একটা ঝামেলা। রেড শাড়ি আর মেরুন টিপটার কালারটা মেরুন করেছি। এবার করবো জুয়েলারিগুলো। এই হাতটা ভীষণ সুন্দর। এই হাতটা আমি এর আগে কালী পুজোতে মেরু করেছিলাম, ফেরাম দিয়ে আবার এখন করছি। এই ইয়ারিংসটা সেট আছে, এই যে এই ইয়ারিংসটা করবো, তারপরে আমি কাটবো। এগুলো বাচ্চাদের মেয়েদের করি, এগুলো বড় ফাঁকা ফাঁকা লাগে, তো সেগুলো করি। আর এই আংটিটা এই হাতটা আমি বড় ফাঁকা ফাঁকা রাখবো, এই আংটা করছি। তো সরস্বতী পুজোর সাজ ডান। আর একজন আমাকে এখান থেকে বসে অনেকক্ষণ থেকে দেখছে, এই যে। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে, কেন যে এত ভালোবাসা মরে যায়।